অলিগলি থেকে মূল সড়ক, দেয়াল কিংবা বৈদ্যুতিক খুঁটি সবখানে পোস্টার আর ব্যানারের যথেচ্ছ ব্যবহারে বিবর্ণ রাজধানী। এসব নিয়ন্ত্রণে আইন থাকলেও বাস্তবে নেই কোনো প্রয়োগ। জাহিদ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। তিলোত্তমা নগরীর সৌন্দর্য কেড়ে নিচ্ছে পোস্টার। ব্যক্তিগত বাসভবনের প্রাচীর থেকে শুরু করে বৈদ্যুতিক খুঁটি, ফ্লাইওভারের পিলার, কোনো কিছুই বাকি নেই। ব্যানার, পোস্টার সবখানেই। কেউ আবার বিজ্ঞাপনের নিরাপদ জায়গা হিসেবে বেছে নিয়েছে বৈদ্যুতিক তারকেও। আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই তো সেক্ষেত্রে দেখতে পাবো যে ওখানে কিন্তু এরকম যত্রতত্র আমরা ব্যানার বা দেয়াল লিখন দেখতে পাই না। তো সেক্ষেত্রে বাংলাদেশে আমরা এটা দেখতে পাই এবং নিঃসন্দেহে এটা সৌন্দর্য নষ্ট করতেছে। একটা সুন্দর পরিবেশের পাশে একটা অদ্ভুত রকমের পোস্টার লাগানো বা একটা অদ্ভুত রকমের দেওয়াল লিখন, যা আসলে সেই পরিবেশের সাথে যায় না। কথিত আলোড়ন সৃষ্টিকারী কোনো বই, ভুঁইফোড় ডাক্তারের আবিষ্কৃত মহৌষধ, সব বিজ্ঞাপনের পোস্টার রাজধানী জুড়ে। গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালেও বেমানান এসব ব্যানারের উপস্থিতি বিরক্তির কারণ হিসেবে মনে করেন নগরবাসী। যেটুকু সবুজ রয়েছে ঢাকা শহরে, সেটি এই ব্যানার এবং পোস্টার, দেয়াল লিখন এগুলোর জন্য অবশ্যই আসলে সমস্যা তৈরি হয় এবং আমাদের কাছে দেখতেও অনেক দৃষ্টিকটু লাগে। দেওয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন 2012-এর 4 নং ধারা অনুযায়ী নির্ধারিত স্থান ছাড়া অন্য কোনো স্থানে দেওয়াল লিখন ও পোস্টার লাগানোই নিষেধাজ্ঞা আছে। আইন ভঙ্গ করলে আছে জরিমানার বিধানও। তবে এসবের কতটা বাস্তবায়ন দেখেন নগরবাসী? বৃহৎ নগরীতে যে মনিটরিং বা যে সিস্টেম চালু করা দরকার ছিল তার কোনোটাই আমরা আদৌ পর্যন্ত দেখতে পাই না। সবচেয়ে বড় যে ক্ষতি হচ্ছে সেটা এক নম্বর পরিবেশের ক্ষতি হচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে নগরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। ব্যানার, পোস্টারের পরিবর্তে যুগোপযোগী বিজ্ঞাপন ব্যবস্থার দিকে নজর দেওয়ার আহ্বানও রাজধানীবাসীর। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।